যে ক্ষেত্রে একটা কুরসির জন্য, একটা চেয়ারে বসবেন, সেই চেয়ারের জন্য আপনি যদি আল্লাহর নিকৃষ্ট জায়গায় গিয়ে শুভেচ্ছা জানাইতে পারেন, যেখানে মূর্তির পূজা হয়, একটা চেয়ার, একটা ক্ষমতার লোভে যদি আপনি আল্লাহর রাস্তা ছেড়ে দিয়ে হিন্দুর পূজার মণ্ডপে যেতে পারেন, আপনার দুনিয়াতেই যখন ঈমান এত লড়বড়, তাহলে আল্লাহর সামনে গিয়ে যখন একটা বিশাল আকৃতির কিছু দেখবেন, আপনি যে তাকে রব হিসাবে মানবেন না, এটার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। কিন্তু যারা এগুলোর পরোয়া করে না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা দাবি করি না যে আমাদের ঈমান বেলালের মতো আমাদেরকে পরীক্ষা করা হোক, কখনো এটা এই পরীক্ষিত হব এটা কোনোদিন কল্পনা করেন না, কারণ পরীক্ষা খুব কঠিন জিনিস। তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যে ঈমান তুমি আমাদের অন্তরে ঢেলে দিয়েছ, আল্লাহ মরা পর্যন্ত এটাকে বহাল রেখে দাও। আল্লাহ ঈমান নিয়ে যে তোমার সাথে দেখা করতে পারে, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। ঈমান খুব মারাত্মক জিনিস, এটাকে আপনাকে ধরে নিয়ে আল্লাহর কাছে যেতে হবে। এটা আপনি নিয়ে বসে থাকলে চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হলে বলতেন না। বলা হয়েছে যে মা মিনকুম মিন আহাদিন ইল্লা, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই, মিন আহালিল জান্নাহ আও মিনান নার, যার এটা ফয়সালা না হয়েছে যে সে জান্নাতি না জাহান্নামী। জবাবে অন্য একটা ভাষা ছিল, জবাবে সাহাবা একরাম কি বলেছে, ফালিমা না'মালু ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কর্ম কেন করব? আল্লাহ যদি লিখিয়ে রেখেছেন কে জান্নাতি কে জাহান্নামী, তাহলে আমরা কর্ম কেন করি? আমরা তো ঈমানদার, যেটা আপনাদের দাবি যে ঈমানদার জান্নাত পাবই, তাই না? রাসূল কি বলেছিলেন? এ মালু, কর্ম করো, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, তার কর্ম বলে দেবে সে জান্নাতি না জাহান্নামী। তার মানে মুখে শুধু দাবি করলে ঈমান প্রমাণ হয় না। আপনি দাঁড়িয়ে রেখেছেন, এটা প্রমাণ করে আপনি জান্নাতে যাবেন। আপনি সত্য কথা বলেন, এটাই প্রমাণ করে আপনি জান্নাতে যাবেন। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এটা প্রমাণ করে আপনি জান্নাতি। আপনি পর্দা করেন, আপনার ভিতরের চামড়া দূরের কথা পোশাক পর্যন্ত কোনো কেউ দেখতে পায় না, এটা যেই মহিলার আমল, আশা করা যায় সে জান্নাত পাবে, আশা করা যায়। কারণ ঈমান আমল এগুলি হচ্ছে জান্নাতে যাওয়ার সাবাব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন অন্তরে কি আছে শুধু এটার উপরে বিচার করা হবে না। একটা হাদিস তো আপনারা জানেন যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আর একটা বর্ণনা আসছে ওয়া আজসাদিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের চেহারা, আল্লাহ তোমাদের বডি, আল্লাহ তোমাদের অর্থ সম্পত্তি দেখেন না, কিন্তু কি দেখে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের অন্তর দেখে এবং কর্ম দেখে। আচ্ছা, অন্তর দেখা যদি যথেষ্ট হতো তাহলে আল্লাহ কর্মের কথা কেন বললেন? অন্তর তো আল্লাহ জানে, আপনার আমার অন্তরে যে ঈমান আছে এটা আল্লাহ জানে, ধরেন জানে, আল্লাহ তো জানে। এখন আপনার দাবির উপরে ভিত্তি করে বলতেছে আল্লাহ জানে যে আপনার ঈমানদার, কিন্তু আল্লাহ কিন্তু ভালো করেই জানে আপনার আর আমার ঈমান আল্লাহ গ্রহণ করবে কিনা। কারণ আল্লাহ তো হচ্ছে আলিমুন বিজাতি সুদূর, আল্লাহ তো অন্তরের খবর জানে। আপনি আমাকে এই মুসলিমদেরকে ধোঁকা দিতে পারবেন, কিন্তু আল্লাহকে ধোঁকা দিতে পারবেন? এই জন্য অন্তরটাকে ঠিক করেন। আপনি আসলে জিজ্ঞেস করেন আপনার অন্তরকে, যে অন্তরকে আল্লাহকে মেনে নিয়েছে কি না, এটা আপনার অন্তরকে জিজ্ঞেস করেন। যদি মেনে নিয়ে থাকে তাহলে আপনার আমার চরিত্র ওই কাফেরদের মতো কি করে হয়, যারা বলে, ওই যে আগে একটা আয়াত বলেছিলাম সূরা মুমিনুন 23 নম্বর সূরা 34, 35, 36, 37 এই আয়াতগুলোতে পেয়ে যাবেন। কাফেররা বলেছিল ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া ওয়া মা নাহনু বিমাবুসিন, এই যে দুনিয়া পেয়ে গেছি, এখানে জীবিত আছে, মরে যাবে, হাড় হাড্ডি গলে যাবে, আমাদের আর পরকাল টরকাল নাই। এটা তো একটা কাফের। ওই যে এই কাফেরদের গান কি, যে দুনিয়া কা মজা লেলো দুনিয়া, তুমি ভাববে না যে দুনিয়াতেও যখন পেয়েছ পরকালেও তুমি আমার নৈকট্যবান বান্দা হইতে পারবা, মানে আমার কাছাকাছি তুমি আসতে পারবা। তোমার সম্পদ আর সন্তান এটা আমার কাছে তোমাকে নিয়ে আসার সাবাব না। আসতে হলে কি লাগবে? ইল্লা মান আমানা ওয়া আমিলা সলিহান, আমানা ওয়া আমিলা সলিহান, ঈমান লাগবে আর সৎকর্ম লাগবে। আপনি একটা মেনে নিয়েছেন, একটা মেনে নিয়েছেন কি, যে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, তাহলে এই পরেরটা কে করবে? ওয়া আমিলা সলিহান, এটা কে করবে? কোন কাফের করবে? নামাজ কাফের পড়বে? পর্দা কাফের মহিলা করবে? কে করবে এটা? এটা কি মুসলিমদের কাজ না? তাহলে মুসলিম যদি তার ঈমান ছেড়ে দেয়, ইসলাম ছেড়ে দেয়, তার ঈমান টিকবে কি আর? ইসলামটাই তো ঈমান। আপনি জানেন যখন এই যে ইসলাম নাজির হয়েছেন, বলছে মাল ইসলাম আখবিরনি আলাল ইসলাম, যে আপনি বলেন তো ইসলাম কি? ইসলাম প্রথম রুকনটাই তো এটা, যে আপনার অন্তরে যে বিশ্বাস করেছে এটা মুখে একবার স্বীকার করেন। সেটা কি? আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই আর আপনি আল্লাহর রাসূল। এই যে ইসলামের প্রথম রুকন, এটাই তো ঈমান। এটা ঈমান না? তাহলে এটাকে আল্লাহ ইসলামের প্রথম রুকন বানিয়ে দিয়েছে। কেন? ঈমান আপনার লাগবেই, নাহলে ইসলামে টিকবে না। আর আপনি বলতেছেন আমি মুসলিম, কোথায় আপনি মুসলিম? প্রমাণ করেন। আপনি মুসলিম প্রমাণ করেন, আল্লাহ আপনাকে ঈমানদার হিসেবে গ্রহণ করে নেবে। এই যে আপনি মুসলিম হলে যে আল্লাহ আপনাকে ঈমানদার গ্রহণ করে নেবে, এটার আয়াত কিন্তু কোরআনে আছে।
ওই বেদুইনরা বলেছিল কালু আমান্না, আমরা ঈমান আনলাম। রাসূল কি বলেছেন? বাল কুলু আসলাম না, বরং তোমরা বলো আমরা আত্মসমর্পণ করলাম। তার মানে কি? আপনি আল্লাহর কাছে এখন আত্মসমর্পণ করে দেখান। কি আত্মসমর্পণ? বালেগ হয়েছেন, দাড়ি গজিয়ে গেছে, ছেড়ে দেন। টাকটার উপরে প্যান্ট উঠায় নেন। 10 বছর হয়ে গেছে, নামাজ পড়েন। বালেগ হয়ে গেছেন, পর্দা করেন। হালাল হারাম দুইটা সামনে আসছে, হারাম ছেড়ে দেন, হালালটা নেন। এই যে আপনি আত্মসমর্পণ করলেন, আল্লাহ বলেছেন যে এইভাবে আমার কাছে আত্মসমর্পণ করে নেবে আমি তাকে ইমানদার হিসেবে গ্রহণ করে নেব। ইসলামবিহীন আপনার ইমান গ্রহণযোগ্য হবে না। আল্লাহ এখানে বলেছেন ইল্লা মান আমানা ওয়া আমিলা সলিহান। এভাবে আমি যদি কোরআন থেকে এক একটা করে আয়াত বলতে থাকি অনেক সময় লেগে যাবে। আপনাদের মেজাজে তো একটা আয়াত আছে, একটা সূরা আছে, যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীর মানুষকে ডেকে দিয়ে বলেছেন যুগের শপথ, সময়ের শপথ, ওয়াল আসর। আল্লাহ বলেছেন, আপনি যখন কাউকে একটা কসম করে কথা বলেন আপনার রাগে ফেটে যায় যে আমি কসম করে বলতে, তাও তুমি বিশ্বাস করো না। আর ব্যাপারটা যদি আল্লাহ হয়, আল্লাহর কথাই যথেষ্ট। আর আল্লাহ যদি কথাটা কসম করে বলে, পৃথিবীর কোনো ক্ষমতা আছে, কোনো নিয়ম আছে এটাকে উল্টাতে পারে? আল্লাহ যেখানে বলছেন ওয়াল আসর, আমি শপথ করে বলতেছি ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর মানুষ, ইনসান, যার নাম ইনসান সেই ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলে নাই ইহুদির ঘরের সন্তান না মুসলমানের ঘরের সন্তান, মানে মানুষ মাত্রই ক্ষতিগ্রস্ত, মানে জাহান্নামী। তবে নাজাত পাবে কারা? ইল্লা মান আমানা। সূরা শেষ ইল্লা মান আমানা। তাহলে আপনি এখন সূরাটা কেটে দেন যে হুজুরদের দাবি ভুল, ঈমান আনলেই নাজাত। তাহলে সূরার বাকি অংশকে মুছে ফেলতে হবে। কিন্তু ক্ষমতা আছে পৃথিবীর কারো? না, আপনি শেষ পর্যন্ত যেতেই হবে। শেষ পর্যন্ত কি? অন্তত ইল্লা মান আমানা ওয়া আমিলা সলিহান, এই পর্যন্ত পৌঁছেন। আর বাকি দুটো এই দুটোর অন্তর্ভুক্ত যে আপনি ঈমানের দিকে দাওয়াত দিবেন, ধৈর্য ধারণ করবেন। যতটুকু ধৈর্য ততটুকু নেকি, যতটুকু ধৈর্য হারাবেন ততটুকু মর্যাদা হারাবেন, কিন্তু ঈমান হারাবে না। কিন্তু প্রথম দুইটা লাগবে, ইল্লা মান আমানা ওয়া আমিলা সলিহান। আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ মাত্রই ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এই দুইটাকে আপনি যে কাটার ব্যবস্থা করেছেন, এখানে আপনাকে শয়তান ইন্টারফেয়ার করেছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ এই সূরা সম্পর্কে নাকি বলতেন, আমি এটা খুঁজেছি, সেই বর্ণনাটা পাইনি। আমরা যেহেতু বক্তব্যের মধ্যে আমাদের শেখদের মুখে শুনেছি যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ নাকি বলতেন আল্লাহ যদি পুরো কোরআন নাজিল না করে শুধু এই সূরাটা নাজিল করে দিতেন তাহলে যথেষ্ট ছিল। তার মানে কি? হিসাব নেবার জন্য যথেষ্ট ছিল। আল্লাহ বলতে পারতেন কিয়ামতের মাঠে তোমাকে কি আমি জানাই নাই যে তুমি ঈমান আমল না করলে ক্ষতিগ্রস্ত হবা? আপনি অস্বীকার করতে পারতেন না? হ্যাঁ, আল্লাহ তো সূরা আসরে বলেছে, মাত্র 3টা লাইন, তাতে আপনার ইতিবৃত্তান্ত আল্লাহ বলে দিয়েছে কিভাবে তুমি নাজাত পাবে।